সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। অসংখ্য দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা দীর্ঘ রক্তের সাগর পাড়ি দিয়ে ৭১ পরবর্তীতে সার্বভৌম স্বাধীন বাংলাদেশ গড়েছিলাম। আমাদের পিতৃপুরুষেরা রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, এদেশের মানুষের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, লড়াই করেছে। আমরা দেখেছি মানুষের জীবন মান পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু একটি বিষয়ে এই দেশের মানুষ এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি, আর সেই বিষয়টি হলো ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রতি মুহূর্তে রাস্তায় নেমে আসতে হয়েছে। যদিও এদেশে সবচেয়ে বেশি মুসলমানরা সংখ্যায়, সবচেয়ে বেশি মুসলমানরা এই দেশে বেশি হওয়া সত্ত্বেও তাদের চিন্তা, তাদের কর্মপদ্ধতি, তাদের জীবনাচার সংরক্ষণ করার চেষ্টা করে সবসময় তথাকথিত আধুনিকতার নামে সন্ত্রাসবাদী যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা আঞ্চলিক সংঘাতে জড়িত অথবা সেখানে কোনো অভিযান চলছে এরকম কোন দেশ। তো আমাদের দেশ এমন কোনো মানবাধিকারের এমন কোনো লোয়ার স্টেজে নেই, অথবা এমন কোনো মানবাধিকারের বিঘ্নিত এখানে হচ্ছে না যে এখানে মানবাধিকার কমিশনের একটা অফিস লাগবে। আমরা জানি যে আমাদের আওয়ামী লীগের আমলে আমাদের আলেম ওলামা ভাইদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, তখন কিন্তু তারা এই ধরনের কোনো স্টেপ নিতে পারেনি এখানে। এখন আমাদের একটা স্বাধীন দেশ, আমরা একটা খুব সুশৃঙ্খল জায়গায় চলে এসেছি, ধীরে ধীরে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কোন যুক্তিতে এখানে তারা মানবাধিকার কমিশনের অফিস দিচ্ছে, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক একটা